সুযোগ আছে, কেউ আপনার উপকার করছে, আপনি মুখে তার জন্য কৃতজ্ঞতা আদায় করে দেন। থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক, আল্লাহু ইয়াজিদাক হায়াত। আপনি তার জন্য দোয়া করে ফেলছেন, মুখ দিয়ে বলছেন, আহা আমার ভাই আমার জন্য এইটুকু করছে। এটা আল্লাহ পছন্দ করেন। পারেন নাই, আচরণে প্রকাশ করেন যে তার প্রতি কৃতজ্ঞ, এটার আচরণ লাগবে আপনার প্রতি। এই ব্যক্তিটা আমার জন্য উপকার, আপনার আচরণে বোঝা যাবে যে আপনি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু ওই সময় সুযোগ ছিল, করছে, ব্যাপার হলো, বোঝেন। কিন্তু আমাদের টেন্ডেন্সি এরকম, আচরণে অ্যারোগেন্স ভাব, অহংকার। করবে না কেন? করার দায়িত্বই তো। এমন কি করছে, আরো বাবা, বিপদ চলে গেলে আমরা এই ধরনের কথা বলি। আচরণে কৃতজ্ঞতা লাগবে। 3 নম্বর, প্রতিদানে। সুযোগ আছে, আপনি তার প্রতিদান দিয়ে দেন। আপনি তার জন্য কিছু রিওয়ার্ড দেন। আপনি প্রতিদান দিতে পারছেন না বা প্রতিদান নেওয়ার মতো লোক না, তার ব্যক্তিত্ব লেভেল এমন, হাদিয়া দেন। তার জন্য কিছু আপনি গিফট করেন, তাকে একটু হাদিয়া দেন আপনার সাধ্যের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ, এই হাদিয়া দেওয়ার কালচার বিরাট বড় ভালোবাসার জায়গা আমাদের জন্য। অন্তর থেকে এইটা, ছোট্ট বড় হাদিয়া দেন, একজন মানুষকে গিফট করেন। আগে দেখছি আমরা, আমাদের মসজিদ ছিল জেলা শহরে যদিও, তারপরে আশপাশে আমাদের নদী, নদীর পাশে মানুষের নারিকেল হইছে, প্রথম নারিকেলটা মসজিদে নিয়ে চলে আসছে, হুজুর খাবেন, ইমাম সাহেব। লাউ হইছে, মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য। বাড়ির কিছু একটা হইছে, মানে উপলক্ষে অনুপলক্ষে মানুষ শুধু হাদিয়া দিত একজন আরেকজনকে। আর এখন আমাদের এই কালচার উঠে গেছে আমাদের মধ্যে থেকে, হাদিয়া নেই এগুলা আমাদের মধ্যে এই কালচার। এখন মোবাইল আসে, আরো হাদিয়া উঠছে। হুজুরের সাথে দেখা হলো, হুজুর একটা সেলফি তুলি, হুজুরের তারা হাদিয়া নিয়ে গেল। তার মানে এটা বলতেছি না যে হুজুর খালি হাদিয়া খাবে, হুজুর হাদিয়া দিবে না, না। হুজুরকেও এই প্র্যাকটিস দেখাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হাদিয়া কেউ দিতে পারে নাই। নবীজিকে হাদিয়া দেওয়ার গল্প সবসময় তো শুনছেন, নবীর কাছে যে আসতো, আরে নবীকে দেওয়া, আল্লাহু আকবার, এটা তো আসলে ভিন্ন রকম ফিলিংসের ব্যাপার। আমাদের নবী যদি আমরা পাইতাম, আমরা কি করতাম বলেন তো? যতই অভাগা উম্মত হই, যতই খারাপ উম্মত হই, আমার সাধ্যের সবচেয়ে বড় জিনিসটা নবীর জন্য উপস্থাপন করতাম আমরা। এটা আমাদের হৃদয়ের ভালোবাসা, এটা নবীর জন্য আমরা এটা করতামই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে, নবীজির কাছে এইটুকু খেজুর নিয়ে এসে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপেক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যেই খেজুর বাটিতে দিছে, ওই পরিমাণ সোনা দানা তুলে তাকে বিদায় করে দিছে। এই না, ও তো ঘাবড়ায় গেছে, কিভাবে সম্ভব? 10টা খেজুরের কি মূল্য, আর উনি ওই বাটিতে যে পরিমাণ সোনা দানা হয়েছে সব দিয়ে দিচ্ছেন, না এটা তোমার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হতো, বাতাসের থেকে দ্রুত নবীজির দান সাদাকা চলতো। সুবহানাল্লাহ। তার উম্মত হাদিয়া দেওয়ার অভ্যাস নাই একজন একজনকে। যার সাথে মনের দূরত্ব আছে, হাদিয়া পাঠান তার জন্য, দেখবেন দূরত্ব দূর হয়ে যাবে। বলছি না, আগেই তো তালিকা দিয়েছে, ওই জন্য মন বড় না হলে আপনার আসবে কোত্থেকে? এটা কৃতজ্ঞতার একটা পাঠ। সর্বশেষ, পারি নাই মুখে, আচরণে, প্রতিদানে, হাদিয়াতে, দোয়ায় তাকে ভাষায় দিতে হবে। তার প্রতি আমার কৃতজ্ঞতা, আপনি দোয়া তার জন্য করতে থাকবেন প্রিয় ভাইরা।